বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এই ম্যাচ ছাপিয়ে লড়াইটা দুই সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের। শীর্ষ ১৬ টিকিটের দ্বৈরথে কে হাসবে শেষ হাসি, সেটা দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। কানাডার টরন্টো স্টেডিয়ামে ম্যাচ শুরু শুক্রবার ভোর ৫টায়। দিনের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। গ্রুপ পর্বে খুব একটা ছন্দে ছিল না পর্তুগাল। ডিআর কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের মাঝখানে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউটে জায়গা করে নেয় সেলেকাওরা। তবে শেষ ম্যাচে রক্ষণভাগের দৃঢ়তা ফিরিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ ৩২-এ পা রেখেছে পর্তুগিজরা। ক্রোয়েটদের বিপক্ষে আক্রমণের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো, সঙ্গে পেদ্রো নেতো ও হুয়াও ফেলিক্স। তারকা সমৃদ্ধ মাঝমাঠ জ্বলে উঠলেও ম্যাচটা নিজের করে নেবে পর্তুগিজরা। আগের ম্যাচগুলো ঘিরে সমর্থকদের হতাশা থাকলেও সেটিকে গুরুত্ব দিতে নারাজ পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। এখন আমাদের পুরো স্কোয়াড ক্ষুধার্ত, প্রস্তুত এবং এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। শুরুর একাদশ হোক বা বেঞ্চ, প্রতিটি খেলোয়াড় দলকে সাহায্য করতে প্রস্তুত। অন্যদিকে শুরুটা হারে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পানামা ও ঘানাকে হারিয়ে নকআউটে উঠে এসেছে ২০১৮ বিশ্বকাপের রানার্স আপরা। মাঝমাঠে এখনও লুকা মদ্রিচের জাদু, সঙ্গে মাতেও কোভাচিচ, মার্টিন বাতুরিনা ও আন্টে বুদিমিরদের নিয়েই পর্তুগালের রক্ষণ ভাঙার পরিকল্পনা কোচ জ্লাতকো দালিচের। কোনো বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া কখনোই পর্তুগালের বিপক্ষে জয় পায়নি, তাই কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা আমাদের জানা আছে। উভয় দলের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, তবে আমাদের ভুলগুলো যথাসম্ভব কমিয়ে আনতে হবে। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য দুই অধিনায়ক। রিয়াল মাদ্রিদে ৬ বছর একসঙ্গে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। বিশ্বমঞ্চে হয়তো শেষবারের মতো একে অপরের বিপক্ষে নামতে যাচ্ছেন এই দুই কিংবদন্তি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আবারও ফিরছে আলোচনায়। ওয়ান লাস্ট ড্যান্স নিয়ে একটা ফুটবল প্রেমীদের জন্য একটা আবেগতাড়িত রাত বলা যায়, যেখানে আসলে ফুটবলের ওই কঠিন সমীকরণেই কাউকে না কাউকে বিদায় জানাতে হবে আজকে। বার্সেলোনার ফ্যানরা মনে হয় খুব একটা রিলেট করতে পারবে না। এটা রিয়াল মাদ্রিদের প্রতিটা ফ্যানের জন্য আসলে আজকের রাতটা অন্যরকম। মানে ওই যে মালিয়ার লাস্ট লাইনটা আসলে সম্ভবত লাস্টবার দুই কিংবদন্তিকে আমরা একসঙ্গে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখবো, আর কখনো পাবো না। মানে এটা অন্যরকম একটা ফিলিংস আসলে। এবং একে অন্যকে যেভাবে সবকিছু জিততে সাহায্য করেছে, রোনালদোর ব্যালন ডিওর বলি, মদ্রিচের ব্যালন ডিওর বলি, একে অন্যের সাথে যেভাবে একটা লম্বা সম্পর্ক, চ্যাম্পিয়ন্স লিগ একটার পর একটা রিয়ালের এক্স্যাক্টলি আনরিয়াল সিন। এবং সেই আনরিয়াল সিন দেখার পরেও একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে এই দুই প্লেয়ার কখনোই একে অন্যের বিপক্ষে খেলেনি বড় মঞ্চে। একই সাথে খেলেছে অনেক ম্যাচ, ২২২ ম্যাচ সম্ভবত, কিন্তু একে অন্যের বিপরীতে খেলেনি। মদ্রিচের জন্য তো অনেক আক্ষেপের জায়গা রয়েছে, একটা ফাইনাল খেলেছে। রোনালদোর জন্য তো অনেক আক্ষেপের জায়গা। এই শেষ ড্যান্সটা আসলে কেমন হবে? আপনি আসলে কাকে ফেভারিট মনে করছেন? পর্তুগাল, মানে কাগজে কলমে হিসাব করলে পর্তুগাল টিমটা আসলে অসাধারণ। এখন পর্যন্ত ক্লিক করছে না, সেটা আসলে সবাই আমরা বুঝতে পারছি যে পাসিং হচ্ছে না, একজন আরেকজনের মধ্যে তালমিলটা হচ্ছে না। বার্নার্ডো সিলভার সঙ্গে রোনাল্ডোর কোনো একটা ঝামেলা আছে। যতই আমরা আসলে বাইরে থেকে বলি, ভেতর থেকে বলা হোক যে না প্রফেশনাল টিম, এসব ঝামেলা নাই, বাট ঝামেলা আছে, এটা বোঝা যাচ্ছে। প্রথম ম্যাচের পরে না হলে মার্টিনেজ বার্নার্ডোকে বসিয়ে দিত না। মানে ঝামেলাটা আছে। এখন এই ঝামেলাটা কি মদ্রিচটা কাজে লাগাতে পারবে? এবং আজকের ম্যাচটাই যদি দেখেন, মদ্রিচ যে পজিশনটাই খেলে, রোনাল্ডোকে ঠিক ওই পজিশনটাকে ক্রস করে বলটা পাস করতে হবে। ওইখানে যদি মদ্রিচ ব্যারিয়ার তৈরি করতে পারেন, তার সঙ্গে কোভাচিচ থাকবেন, এই দুজন মিলে যদি আটকে দিতে পারেন, রোনাল্ডো আসলে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যতটা বিমর্ষ, আজকে মনে হয় আরো বিমর্ষ হয়ে শেষ করতে হবে। এবং একটা তিক্ত রেকর্ডের অপেক্ষায় রোনালদো। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে সম্ভবত নবম নকআউট ম্যাচ খেলতে নামছেন। ৫৬৯ মিনিট মোস্ট প্রবাবলি নকআউট ম্যাচ খেলেছেন, এখন পর্যন্ত 0 গোল। তার সামনে একজনই রয়েছেন, ডাচ ফুটবলার ডার্কাউট মোস্ট প্রবাবলি, এবং সে 9টা নকআউট ম্যাচ খেলে 0 গোল, মানে অ্যাটাকারদের মধ্যে রোনালদো। আমার আজকের পরিসংখ্যানে আসলে এটাই আমার সবচেয়ে বড় হাইলাইটের, যে 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে নিজের নবম নকআউট ম্যাচ খেলতে নামেন, 8টা ম্যাচে আসলে তিনি গোল পান নাই। অপটার অ্যানালিস্ট বলছে আসলে পর্তুগাল 54% জিতে যাবে, এটা হচ্ছে 90 মিনিটের একটা হিসাব। কিন্তু অপটার অ্যানালিস্ট দিয়ে তো আসলে দিন শেষে 90 মিনিটের মাঠের ফুটবলটা হয় না। মুখোমুখি দেখায় কিন্তু পর্তুগাল অনেক এগিয়ে। 10 বারের দেখায় 7টাই জিতেছে, ক্রোয়েশিয়া একটা জিতেছে, সেটা আসলে প্রতিযোগিতামূলক ম্যাচে ক্রোয়েশিয়া কখনো জিতে না। একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ওই ফ্রেন্ডলি ম্যাচটাতে আসলে ক্রোয়েশিয়া জিতেছে। ওই যে ক্রোয়েশিয়ার জন্য আসলে গোল্ডেন জেনারেশনের লাস্ট টাইম, আমরা সবসময় যে গোল্ডেন জেনারেশনকে বলছি, তার বেশিরভাগই আসলে চলে গেছেন।
শেষ একেবারে শেষ যোদ্ধা হিসেবে মদ্রিচ টিকে আছেন, মদ্রিচেরও এটা শেষ, এটা আমরা একদম অবধারিত। এখন আসলে দুজনেরই শেষ, দুজনের মধ্যে কে শেষটাকে আসলে কে রাঙাবেন সেটা আসলে আজকে দেখার বিষয়। তবে ক্রোয়েশিয়া কি আদৌ সেই ফুটবলটা খেলতে পারছে? আমরা দেখেছি গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া অনেক রংহীন, একটু কিছুটা কষ্ট হয়ে গেছে রাউন্ড অফ 32-তে উঠতে। ক্রোয়েশিয়া কি আপনার মনে হয় যে তারা বেস্ট ফুটবলটা খেলতে পারছে না, আর এইটাই আসলে তাদের অ্যাবিলিটি? আমার পয়েন্টের সেকেন্ডটা আজকের ক্রোয়েশিয়ার আমার মনে হয় যে জেতার জন্য সবচেয়ে বড় যে ক্রোয়েশিয়ার নকআউটে দুর্দান্ত। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন ব্রাজিলকে হারিয়েছে, ক্রোয়েশিয়া যদি খেলাটাকে নকআউট মানে শেষের পর্যন্ত নিয়ে যেতে পারে, যে 90 মিনিটস ক্রস করার পর আমি 30 মিনিটসে গেলাম, এরপর টাই ব্রেকে গেলাম, সেখান পর্যন্ত যদি নিয়ে যেতে পারে পর্তুগালের জন্য খারাপ। পর্তুগাল আমার কাছে কেন যেন মনে হয় যে পর্তুগালের থেকে অনেক বেশি মেন্টালি ক্রোয়েশিয়া ওখানে এগিয়ে থাকবে ক্রোয়েশিয়ার রেকর্ডের কারণে। আর একই রকমভাবে পর্তুগালের রেকর্ডের কারণে পর্তুগাল ডাউন থাকবে। আর 90 মিনিট ক্রস করানো মানে আপনাকে রোনাল্ডোকে উঠিয়ে নিতে হবে। আমি মনে করি না রোনাল্ডোর যে ফিটনেস নিয়ে আসল প্রশ্ন নেই, বাট রোনাল্ডোর যে অবস্থা, যে বয়স বা ম্যাচের যে অবস্থান, সেখানে যদি 90 মিনিটস ক্রস করে রোনাল্ডোকে আপনি আর খেলাতে পারবেন। টাই ব্রেক পর্যন্ত রোনাল্ডো যদি খেলে, এটা আসলে আমার কাছে মিরাকেল মনে হবে। সেই পর্যন্ত যদি রোনাল্ডো না থাকেন, এরপরে যারা নামবেন সেই প্রেশারটা যদি না নিতে পারেন, ইভেন টাই ব্রেকারও সেটা একটা বড় লস হবে পর্তুগালের অবশ্যই জন্য। বিশাল লস। এবং সবশেষ পর্তুগাল কলম্বিয়ার বিপক্ষে আসলে যেভাবে খেলেছে, অনেকে অনেক ধরনের থিওরি অ্যাপ্লাই করছে এখানে। অনেকে মনে করছেন যে তারা ওই ব্র্যাকেটেই যেতে চাচ্ছিল যেখানে ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বী বেশি। ইউরোপিয়ান টিমগুলোর বিপক্ষে পর্তুগালের রেকর্ড ভালো, নেশনস লিগ জিতেছে। তবে তারপরেও আপনি প্রথমে ক্রোয়েশিয়াকে ফেস করবেন, যদি আজকে উতরাতে পারেন তারপরে স্পেনকে ফেস করবেন। রোনালদোর জন্য সবশেষ বিশ্বকাপটা আসলে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে কিনা? অনেক বেশি, মানে আমি জানি না ওই ব্র্যাকেটে আসলেও তারা ওইভাবে ব্যাক অফ দ্য মাইন্ডে চিন্তা করেছে কিনা। যদি চিন্তা করে থাকে আমি বলবো ওটা বোকামি করেছে। কারণ ল্যাটিন ফুটবল, বরং আমার কাছে মনে হচ্ছে ল্যাটিন ফুটবলে যদি আপনি আসতে পারতেন, বা ল্যাটিনের এই পাশে কিছু এশিয়ান টিমও ছিল, এটা বরঞ্চ মানে পর্তুগাল যে ফুটবলটা এখন খেলছে, এক পাশে ফেলিক্স, এক পাশে নেতোকে নিয়ে যে অ্যাটাকিংটা আছে, এটা বরং আরো ইজি ছিল। আপনি ইউরোপিয়ানরা সবাই আপনাদের খেলাটা জানে, দিনের পর দিন জানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন।